দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির যে পিজি কোর্সে এবং বিটেক কোর্সে যে ফর্ম ফিল আপ চলছে পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তির জন্য। তো কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবে আমি সেটা দেখাচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে তোমার লিঙ্ক দেওয়া আছে যেখান থেকে অ্যাপ্লাই করা যাবে, সেখানে গিয়ে তোমরা প্রথমে লিঙ্কে অ্যাপ্লাই করার লিঙ্কে ক্লিক করবে। সেখান থেকে দেখো এই উইন্ডোটা আসবে এবং সেখানে তুমি ডাউনলোড ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন তুমি ডাউনলোড করতে পারো সেখান থেকে তোমার ইনস্ট্রাকশনে কিন্তু দেখো পুরোপুরি সব বলা আছে, কত কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, কিভাবে ওটিপি আসবে, এই সব ব্যাপারগুলো এখানে বলা আছে। তো তোমাকে প্রথমে কিন্তু দেখো নিউ ইউজার যদি তুমি হও তাহলে কিন্তু তোমাকে নিউ অ্যাপ্লিক্যান্ট একটা ক্রিয়েট করতে হবে, নিউ অ্যাকাউন্ট করলে কিন্তু দেখো তোমাকে একটা ইনস্ট্রাকশন ফর ফর্ম ফিল আপে কিন্তু এই পুরো একটা ব্যাপার দিচ্ছে, কিভাবে পাসপোর্ট সাইজ ফটো কত কেবির মধ্যে হবে, ক্যান্ডিডেটের সিগনেচার কিভাবে কত কেবির মধ্যে হবে, এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট লাগবে, সেইগুলো কত কেবির মধ্যে হবে। এই সবগুলো কিন্তু কম্পালসারি যে আপলোডগুলো সেগুলো আছে, এগুলো তোমাকে ইনস্ট্রাকশন দেখাবে। এরপর দেখো তুমি করছো আই হ্যাভ রেড দ্য ইনস্ট্রাকশন, ক্লিক করলে তাহলে কিন্তু তোমার দেখো প্রথমে এনরোলমেন্ট একটা ফর্ম চলে আসবে, নিউ ইউজার একটা এনরোলমেন্ট ফর্ম আসবে। তো তোমাকে এখান থেকে কিন্তু সিলেক্ট কোর্স টাইপ, তুমি কোর্স করলে যে এমটেকে অ্যাপ্লাই করতে চাইছো না এমএ এমএসসি ইকোনমিক্স আর্কিওলজি অ্যান্ড মিউজিওলজি বা এমকম এইগুলো সব আছে, বা এমএসসি বিটেক, এটা যে কোনো একটা ক্লিক করবে, ধরো এমএসসি বিটেক। এরপর তোমাকে লাস্ট যে এক্সামটা তুমি কোয়ালিফাই করেছো সেই লাস্ট এক্সামিনেশনের রোল নাম্বারটা এখানে দিতে হবে, লাস্ট ইউনিভার্সিটি সিইউ বা নন সিইউ দিতে হবে। সিইউ দিলে তার একটা ফরম্যাট একটা অন্য ধরনের আসছে, এবং নন সিইউ দিলে পরে একটা অন্য ধরনের আসবে। এবং সেখানে কিন্তু তোমাকে এরপরে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এই দিয়ে পরে তোমাকে লগ ইন করতে হবে, অন্যান্য যেরকম পোর্টালে তোমরা লগ ইন করো সেরকমটা করতে হবে। তাহলে এটা যদি তোমার যখন তুমি নতুন অ্যাপ্লিক্যান্ট হবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এটা তোমাকে লগ ইন করতে হবে, কি বলে, তোমাকে এনরোল করতে হবে প্রথমে। তো আমি একটা এনরোলমেন্ট একটা করা আছে, আমি তোমাকে সেটা দেখাচ্ছি যে, এবং তারপরে কিভাবে। দেখো প্রথমে যেটা তোমার চলে আসবে, যে যখনই তুমি লগ ইন করার পরে ক্লিক করবে তোমার একটা উইন্ডো চলে আসবে, সেখানে তোমার যা নাম দিয়েছো সেটা অটোমেটিক্যালি ফিল্ডটা নিয়ে নেবে, এবং তোমার মোবাইল নাম্বার এবং ইমেল এটা চলে আসবে। এবার দেখো এখানে তোমার তারপরে বিভিন্ন ফাদার অকুপেশন, মায়ের অকুপেশন, এইসবগুলো তোমাকে ড্রপ ডাউন মেনু থেকে দিতে হবে, ইনকাম কত আছে দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, ন্যাশনালিটি দেওয়া হবে, রিলিজিয়ন দিতে হবে, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এইসবগুলো দিতে হবে, লোকালিটি এটা আরবান রুরাল এইসবগুলো দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, আনম্যারিড ম্যারিড, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস চাকরি করো কিনা দিতে হবে, ব্লাড গ্রুপ দিতে হবে, এটা পিডাব্লিউডি ক্যাটাগরিটা দিতে হবে। এরপর দেখো চলে আসছে তোমার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে কিন্তু এই ফিল্ডগুলোতে ফিল আপ করতে হবে। এবং এই পার্মানেন্ট অ্যাড্রেসগুলো ফিল আপ করার পরে তোমাকে কিন্তু এখানে যদি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখানে ক্লিক করলে তোমার এই ফিল্ডটা এখানে যা লিখবে সেটা এখানে চলে আসবে। এরপর দেখো মূল হচ্ছে তোমার একাডেমিক ডিটেলসে কিন্তু এখানে দেখো রেড মার্কে লেখা আছে যে ফর বিএ বিএসসি বিকম সিবিসিএস সিস্টেমে এন্টার টোটাল গ্রেড পয়েন্টস ইন মার্কস অবটেন ফিল্ড অ্যান্ড টোটাল ক্রেডিট ইন ফুল মার্কস ফিল্ড। এখানে দেখো একটা অবটেন মার্কস একটা ফিল্ড আছে, বা সিজিপিএ সেটা লিখতে হবে, সেমিস্টার যে গ্রেড পয়েন্ট এভারেজটা, এবং কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ যেটা, এবং ফুল মার্কস বা টোটাল ক্রেডিটটা লিখতে হবে। এখানে দেখো প্রথমে আর যদি 1+1+1 সিস্টেমে যে তারা পাস করেছো তাদের কিন্তু ফাইনাল কনসোলিডেটেড মার্কশিট যেটা হচ্ছে অনার্স এবং জেনারেল মার্কস সহ দিতে হবে। এখানে দেখো একটা অসুবিধার জায়গা হচ্ছে কি, তুমি প্রথম দেখো সেকেন্ডারি সিলেক্ট করলে, কত সালে পাস করলে দিলে, কোন ডিভিশনে দিলে, সিজিপিএ আছে কিনা সেটা ইয়েস নো দিতে হবে। এবার অবটেন মার্কস মাধ্যমিকে তো তোমার ফুল মার্কস 700 নাম্বার কত পেয়েছো সেটা এখানে লিখতে হবে, অটোমেটিক্যালি পার্সেন্টেজ অফ মার্কসটা এখানে চলে আসবে। ইয়ার অফ পাসিংটা দিতে হবে, কত সালে পাস করেছো, কোন কলেজ বা কোন স্কুল থেকে, এবং বোর্ড দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেওয়া আছে, অন্য বোর্ডগুলো এখানে আছে, যার অন্য বোর্ড হবে সে এখান থেকে সিলেক্ট করে দেবে। সিমিলার কিন্তু উচ্চ মাধ্যমিক বা হাই সেকেন্ডারিটাও তুমি এই ফিল্ডে ফিল আপ করতে পারবে। এরপর যেটা হচ্ছে একটা জিনিস এখানে দেখো, এখানে একটা আছে ধরো, এরপর তোমাকে গ্র্যাজুয়েশনেরটা দিতে হবে। এখানে বিএ বিএসসি বিকম এলএলবি বিফার্ম যত ধরনের আছে কোর্সগুলো গ্র্যাজুয়েশনের পরে যেগুলোর থেকে পোস্ট গ্র্যাজুয়েট করা যায় সেটা দেওয়া আছে। ধরো আমি বিএ বিএসসি বিকমটা সিলেক্ট করলাম, এবার তুমি পাস করেছো ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস যা হলো, এবং সিজিপিএ আছে কিনা, যদি সিজিপিএ আছে তুমি ইয়েস করবে। এরপরে এখানে কিন্তু দেখো তোমার অবটেন মার্কস বা সিজিপিএ, এখানে কিন্তু একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যে তোমার এইখানে বলেছে যে অবটেন মার্কসের জায়গায় লিখতে হবে টোটাল গ্রেড পয়েন্ট, কিন্তু মার্কশিটে তোমাদের যেরকমভাবে থাকে তাতে কিন্তু এই ফিল্ডগুলোতে তুমি পার্সেন্টেজ অফ মার্কসটা আসবে না, একটা প্রবলেম হচ্ছে।
তোমাকে আমার মনে হয় যেটা তোমরা করবে কি, এই অবটেন মার্কস বা সিজিপিএ যেটা আছে এখানে কিন্তু তোমরা বসিয়ে দেবে যে তুমি কত সিজিপিএ পেয়েছো। ধরো 9 সিজিপিএ পেয়েছো, তাহলে তোমার ফুল মার্কস বা টোটাল ক্রেডিট কিন্তু 10 এর স্কেলে হচ্ছে। তাহলে তুমি এখানে দেখো 90% তোমার হয়ে যাচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এবং সেখানে তোমাকে কলেজের নাম এখানে লিখতে হবে, এবং বোর্ড ইউনিভার্সিটি কোথা থেকে পাস টাস করেছো সেইগুলো লিখতে হবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম ইউনিভার্সিটির নাম লেখা আছে, যদি না থাকে একটা আদার অপশন আছে সেখানে তোমাকে ওটা লিখতে হবে কোন ইউনিভার্সিটি থেকে। এরপর দেখো তোমার চলে আসছে এইচএস বা 10+2 তার পেপার ডিটেল। এখানে একটা দেখো ইংলিশ আছে, প্রত্যেকটা তোমাকে দেখো বেস্ট অফ 5 এর ক্ষেত্রে ধরা হয়, তো তাহলে বেস্ট অফ 5 এর ক্ষেত্রে তোমার যা যা সাবজেক্ট আছে এখানে দেবে। এখানে দেওয়ার পরে এখানে দেখো মার্কস থিওরিতে কত পেয়েছো, প্র্যাকটিক্যালে কত, এবং ফুল মার্কস 100-এর মধ্যে আছে। এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আছে। 6 নম্বরটা তোমরা দেখো যদি এটাতে তোমার যে নানটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু তুমি 0 তোমাকে দিতে হবে। এটা যেহেতু তোমার 6 নম্বর পেপারটা যদি কারো না থাকে তাহলে এটা সিলেক্ট করার কোনো দরকার নেই। এখানে দেখো লেখাই আছে যে ইফ ইউ হ্যাভ 5 সাবজেক্টস ইন 10+2 বা ক্লাস 12 সিলেক্ট নান ইন সাবজেক্ট ফিল্ড অ্যান্ড পুট 0 ইন ফুল মার্কস অ্যান্ড মার্কস অবটেন ফিল্ড। এটা তো 0 পুট করতে হবে, এখানেও তোমাকে 0 পুট করতে হবে, তাহলে হয়ে যাবে। এবার দেখো মার্কস ফরম্যাটটা গ্র্যাজুয়েশনেরটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে দেখো যদি 1+1+1 সিস্টেমে থাকো তাহলে এক রকমের ফরম্যাট আছে, আর যদি ইউজি পেপার ডিটেল সিবিসিএস যদি হয় তাহলে দেখো একটা অন্য চলে আসছে, 1+1+1 একটা অন্য ফিল্ড আসছে। এবং যদি আমি সিবিসিএস সিস্টেম দিই তাহলে কিন্তু একরকম আছে। সিবিসিএস সিস্টেমে দেখো আমাকে প্রথমে কিন্তু অনার্স সাবজেক্টটা সিলেক্ট করতে হবে, এখান থেকে কি অনার্স সাবজেক্ট আছে সেটা দিতে হবে, এবং তোমার এখান থেকে জেনারেল পেপারগুলো যদি আসে অ্যাপ্লিকেবল হয় তাহলে এখান থেকে সিলেক্ট করতে হবে, দুটো যে জেনারেল পেপার এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর ইকুইভ্যালেন্ট তোমাকে যে পেপার আছে সেটা তোমার এখানে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাকে যে সাম অফ অল গ্রেডস অবটেন্ড ইন সেম 1 to 6 এটা কিন্তু দিতে হবে। এটা হচ্ছে তোমার এটা দিতে হবে, এবং এখানে দেখো ক্রেডিট অফ ইচ পেপার এটাও কিন্তু এখানে লিখতে হবে। সাম অফ অল গ্রেডস অবটেন্ড ইন সেম 1 to 6, এবং যে প্রত্যেকটা পেপারের ক্রেডিটটা কিন্তু এখানে লিখতে হবে। এটা কিন্তু তোমাকে 3টে ফিল্ড আছে, 3টেতে ফিল আপ করতে হবে। ডিএসসিতে আছে, এসিসি পেপারে আছে, এবং সিসিতে আছে। ঠিক আছে, এইটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এরপরে আদার ইনফরমেশন এবং ডকুমেন্ট আপলোডগুলো তোমাকে করতে হবে। এজ প্রুফ দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, এখানে সিগনেচার আপলোড করতে হবে। মার্কস ক্যালকুলেশন ফরম্যাট একটা যেটা তোমরা ইনস্ট্রাকশনে দেওয়া আছে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, সেখান থেকে তোমাকে ডাউনলোড করতে হবে এবং সেটা ফিল আপ করে তোমাকে যে ইমেজ ফরম্যাটে এটা কিন্তু দিতে হবে। এরপর ডকুমেন্ট টাইপ কি, মার্কশিট তোমাকে কিন্তু এরপরে 1 থেকে 6 সমস্ত সেমিস্টারের মার্কশিট এখানে কিন্তু অ্যাড মোর করে তুমি আরও পেয়ে যাবে মার্কশিটের ফিল্ড, এগুলো তোমাকে এখানে আপলোড করতে হবে। এরপর এই ক্যাপচারটা দিয়ে পরে তোমাকে কিন্তু তুমি সেভ অ্যাজ ড্রাফটও করতে পারো, মানে করবে, অথবা তুমি এখানে করে তুমি সেভ করে তুমি কন্টিনিউ ফিল্ডে চলে যাবে। এখন যেহেতু তোমার আমার ফিল্ডগুলো ফিল আপ করা নেই সেই জন্য আমি কন্টিনিউতে যেতে পারছি না। তারপর তোমাকে গিয়ে পরে সেখানে তোমার যে ফিল্ডগুলো আসবে সেখানে তোমাকে প্রেফারেন্স দিতে হবে। তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোনো কোর্স করতে চাইছো বা আশুতোষ কলেজে বা অন্যান্য কলেজে, তোমাকে প্রেফারেন্স অনুযায়ী সাজাতে হবে, তারপরে সাবমিট করতে হবে।